জয় রাধে। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাই যাতে যায় ভবরোগ। এই মরজগতে, এই মর্ত্যভূমিতে মনুষ্য জন্ম লাভ করে কেউ সুখে কেউ দুঃখে, কেউ পাপে কেউ পুণ্যে বিষয় ভোগ করছে। সকলেই হচ্ছে মানুষের পূর্বজাত কর্মফল, কর্মের প্রারব্ধ ভোগ করছে। এই যে বিষয় ভোগ করাটা কোনো বাহাদুরি নয়, কারণ যদি আমার প্রারব্ধে আমার কর্ম যদি খারাপ থাকে, শাস্ত্রে বলছে পাপের ফলে দুঃখ লাভ হয়, পুণ্যের ফলে সুখ লাভ হয়। এতে সংশয় করা কোনো প্রয়োজন নাই, কারণ সকলে আপন আপন কর্ম ভঞ্জায়। মানব জন্ম লাভ করা বা মানব জন্ম সার্থক করাটা হচ্ছে কি না, এই দেব দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম লাভ করে আমরা এই জগতে পতিত হয়েছি। পূর্ব জন্মের কর্মফল আমরা এই জন্মে ভোগ করছি, এবং এই জন্মে আমরা যে কর্ম করব সেই কর্মের ফলটা আগামী জন্মে বর্তাবে। সেই জন্যে শাস্ত্রে বলছে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাই যাতে যায় ভবরোগ। মনুষ্য জন্ম সার্থক করতে হলে কি করতে হবে? শাস্ত্রে বলছে কর্ম করতে হবে। আর সেই কর্মটা কি? কর্মটা হচ্ছে এই জড়জগতের কোনো কর্ম নয়, সেই কর্মটা হচ্ছে কি পরমার্থিক জগতের কর্ম। যে কর্ম করলে জীবের চিরদিনের মতো দুঃখ নাশ হয়ে যাবে এবং পরমানন্দ লাভ হবে। এই পৃথিবীতে রোগ শোক জরা ব্যাধি সুখ দুঃখ পরিপূর্ণ। এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। সুখ নাই কভুয়ে সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে ভাবিছ তুমি যারে, সে তোমায় দুঃখ দেবার তরে। তাহলে আমরা যদি মানব জন্ম সার্থক করতে চাই, তাহলে পরে সেই চির দুঃখর নাশ করতে হবে। আমরা সুখ প্রাপ্তির আশায় যত দেবদেবতার পূজা করি না কেন, এবং সকল দেবদেবতার কাছে আমরা সুখ ধন সম্পদ বাঞ্ছা করি, কেউ দিতে পারবে না, কারণ আপন আপন কর্ম ভঞ্জাবে। যার যার কর্মে যেটা আছে সেটাই তার এই জগতে ভোগ করতে হবে। সেই জন্যে শাস্ত্রে বলছে সব দুঃখের অবসান হবে কিসে না, শাস্ত্রে বলছে যে এই চতুর্দশ ভুবনাত্মক মায়ার জগৎ, এই মায়ার জগতে শুধু দুঃখ ভরা, এবং এই চতুর্দশ ভুবনের মধ্যে আমাদের যেখানেই জন্ম হোক না কেন আবার পুনরায় এই মরজগতে মায়ার জগতে ফিরে আসতে হবে। এইরকম পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। গীতাতে বলছে হে অর্জুন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ ন মূঢ়ন্তি। এটা পরিবর্তনশীল জগৎ। এই পরিবর্তনশীল জগতে সব কিছু পরিবর্তন হয়। যার উত্থান আছে তার পতন আছে। এই মরজগতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আমাদের সকলেরই এখান থেকে চলে যেতে হবে। তাই
চলে গিয়ে আবার ফিরে আসতে হবে। অনাদিকাল থেকে জীব কৃষ্ণ বহির্মুখ হয়ে এই রকমভাবে লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত কাল ধরে জীব এই মায়ার জগতে পতিত হয়, বদ্ধ হয়ে তারা মায়ার তিতাব জ্বালা ভঞ্জাচ্ছে এবং মায়াদেবী এই সমস্ত বদ্ধ জীবগুলোকে নানাভাবে পীড়া প্রদান করছে। তাই আমরা যদি প্রকৃত সুখ, প্রকৃত শান্তি এবং মায়ার তিতাব জ্বালার হাত থেকে নিষ্কৃতি পেতে চাই এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক এর হাত থেকে নিষ্কৃতি পেতে চাই, তাহলে কি করতে হবে? যিনি অব্যয়, যিনি শাশ্বত সনাতন, যার ক্ষয়লয় নেই, যিনি মায়ার অতীত, সেই ধাম লাভ করতে হবে এবং সেই ধামের যিনি অধীশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, সেই ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। সেই ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আশ্রয় নিতে হবে। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে। কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কলিহতে জীবের জন্যে এবং এই মৃত্যুময় সংসার থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং জীবকে সেই পুনরাবৃত্তি তার নিত্যধামে যাতে সে বসত করতে পারে বা নিত্যধাম লাভ করতে পারে, গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে পারে, তার জন্যে কলিযুগ ও পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনই হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। তাই আমরা কলিযুগের জীব, আমাদের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। নাম নামী অভিন্ন জ্ঞানে হরিনাম সংকীর্তন করতে হবে। জীব সকল অনাদি কৃষ্ণ বহির্মুখ হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করিতেছে। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্ঠ গোপনে ভমিয়া বেড়ায়। এইভাবে অনাদিকাল থেকে জীব মায়ার তিতাব জ্বালা ভোগ করছে, কোথাও স্থায়ী হতে পারছে না। তাই শ্রীমদ্ ভাগবতে বলছেন 64 প্রকার ভক্তি অঙ্গ। এই ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না এবং ভক্তি ছাড়া মুক্তি লাভ হয় না এবং ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং শ্রীবিষ্ণু শরণম অর্চনম বন্ধনম দাস্য সখ্য আত্মনিবেদনম। তাই সবার প্রথমে বললেন শ্রবণ, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ। সাধু মুখ বিগলিত হরিকথা শ্রবণ করলে কি হবে না, আমাদের যে বহু বহু জন্মের পাপরাশি, সেই পাপরাশি আমাদের চিত্তের থেকে আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, চিত্ত স্বচ্ছ পবিত্র হবে। আর যত আমরা শ্রবণ এবং কীর্তন করব, তত আমাদের কৃষ্ণ বহির্মুখতা দূর হয়ে কৃষ্ণ উন্মুখ হয়ে শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ হবে এবং যার যত ভক্তি লাভ হবে সে তত ভগবানের দিকে আস্তে আস্তে বা ভগবানের কাছে পৌঁছাবে। তাই আমাদের মানব জন্ম সার্থক করতে হলে শ্রীকৃষ্ণ ভজন করতে হবে, শ্রীকৃষ্ণ নাম গুণকীর্তন করতে হবে
এবং শ্রীকৃষ্ণ নাম ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাই এহ জগতে দুর্লভ মানব জন্ম লাভ করে শুধু বিষয় ভোগ করাটা বড় কথা নয়, বা সেটাই সার্থক নয়। সার্থক হচ্ছে যে আমাদের এই নশ্বর দেহ এবং জ্বালাময় জগৎ অনিত্য সংসার থেকে মুক্তি লাভ করে যেখানে চিরসুখ চির আনন্দ আছে, যে ধামে পৌঁছালে জীবের আর এই প্রপঞ্চ জগতে ফিরে আসতে হয় না, জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। সেই ধামে যাওয়ার জন্য সাধন ভজন করতে হবে। জয় রাধে, জয় শ্যামসুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু।